ইউক্রেনে ২০২১ সালে রাশিয়ার আক্রমণের সাথে করোনা মহামারীর পর থেকেই ধুঁকছে বাংলাদেশের অর্থনীতি। নানা সংস্থা থেকে অর্থ সহায়তার পাশাপাশি আর্থিক খাতের নানা সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে চলছে দেশের অর্থনৈতিক খাত। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার মাঠে নেমেছে আরও জোরে সোরে। বিগত সরকারের আর্থিক খাতের অনিয়ম, অর্থ পাচারে ধুঁকতে থাকা অর্থনীতিকে সহায়তা দিতে আগের সরকারের মতো নতুন সরকারও আর্থিক সংস্থাগুলো থেকে বাজেট সহায়তা চেয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসে বিশ্ব ব্যাংক ও এডিবির প্রতিনিধিরা। এর মধ্যে আগামী ডিসেম্বর নাগাদ $1 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংক। অন্যদিকে এডিবির সাথে বৈঠকে $130 কোটি পাওয়া নিয়েও আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এর আগে দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিনিধি দল বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সাথে। এ সময় চলতি বছরের ডিসেম্বরে $40 কোটি ঋণ সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের ব্যাপারেও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। We are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী কিছু জিনিস আছে, mid-term, and there are some long-term things which maybe will start the process. The long-term things will take time and whichever government comes. তবে এসব অর্থ ছাড়ের আগে রাজস্ব খাতের সংস্কার, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, খেলাপি ঋণের নতুন সংজ্ঞা করা ও নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের মূল্যায়ন প্রতিবেদন সম্পন্ন করতে হবে বাংলাদেশকে। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এডিবির প্রতিনিধি দল। সেখানে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে সহায়তার কথাও বলে এডিবি। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে এডিবি আরও নীতি সুদহার ভিত্তিক ঋণ দেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। দেবরাজ দেব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।